তো আমি চলে এসেছি বাপের বাড়িতে, তো দেখতে পাচ্ছ। আর এটা আমাদের নতুন একটা রুম হয়েছে। আর আমি এখন ওপরে এসেছি খাবার খাওয়ার পর রোদ্দুরে একটা লেবু নিয়ে এসেছি। আর এখানে মায়ের গাছে দেখো কত লঙ্কা ধরেছে, জবা ফুল। আর এদিকেও দেখতে পাবে অনেক ধরনের ফুল রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা একটু শ্যুট করি আর তোমাদেরকে জানাই কি আপডেট। তো চলো তোমাদেরকে আপডেট দিই কি হয়েছে এতদিন পর কেন ভিডিও দিতে পারছিলাম না। একটু নয়েজ আসবে কারণ পেছনে রয়েছে আমাদের কলিয়ারি, মানে কয়লার খনি, তো সে কারণে একটু আর নয়েজ আসবে। তো চলো তোমাদেরকে বলি কি প্রবলেম ফেস করেছি, কি প্রবলেম হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই যে আমাদের ছাদের ভিউ, তো বাড়িতে কাজ হয়েছে যে কারণে এগুলো এখানে রাখা আছে। আর এটা আমাদের নতুন ছাদ। তো চলো দেখ। তো লেবু খেতে চলে এসেছি, ওপরে বসে পড়েছি। তো আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো জানি না কতটা নয়েজ এখানে আসছে। তো শরীর খুবই অসুস্থ ছিল। এখন আমি 9 মান্থ চলছে, তো একবার চেক আপ হয়ে গেছে, আরেকবার চেক আপ হবে। তো বাপের বাড়ি চলে এসেছি ফাইনালি। বাড়িতে আর থাকিনি, কোনো রিস্ক নিইনি। ওই জন্য কি বলবো বুঝতে পারছি না, কি ভিডিও করব তাও বুঝতে পারছি না। কালকে ডক্টর দেখিয়ে এলাম, যেটা তোমার ভিডিওর মধ্যে দেখলে, যাওয়াটা দেখেছো। হসপিটালে কোনো ভিডিও আমি করিনি কারণ নানা রকম প্রবলেম হচ্ছে শরীরে, যে কারণে বাপের বাড়ি চলে এসেছি। এবার হওয়ার পরও এখানেই থাকবো, তারপরে বাড়ি যাব। মাঝে কিছু টেস্ট আছে, সেগুলো করাবো। তো দেখি কতদূর কি করি, কবে নতুন অতিথির আগমন হয়, কবে সে আসে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো খুব ছোট হচ্ছে, কারণ আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না। আর এখানে একটু লাইটের সমস্যা আছে, ওয়াইফাইয়ের কোনো সমস্যা নেই। আর আমি এডিটিং করতেও একটু অস্থির বোধ করছি, কারণ বেশিক্ষণ আমি এখন আর বসে থাকতে পারছি না, সবসময় মনে হচ্ছে শুয়ে পড়ি, যে কারণে ভিডিও আমি এডিট করতে পারছি না। তো তার জন্য সরি। আপডেট আমার সমস্ত রিপোর্ট সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মাঝে আমার সুগার বেরিয়েছিল, তো ঘরোয়া পদ্ধতিতে আমি সুগারটা আমার ঠিক করেছি। এখন সুগার নর্মাল, এখন আমার সুগার নেই। তো যে কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। সুগার শুনে পরে তো আমার তো পুরো একদম হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, প্রচণ্ড টেনশন করছিলাম। তো টেনশন চিন্তার জন্য আমার শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, ভালো লাগছিল না। তো যাই হোক, ঘরোয়া পদ্ধতিতে আমি নিজের সুগারটা কন্ট্রোল করতে পেরেছি। সবারই মানে আমার বরের সহযোগিতায় অনেকটা হেল্প করেছে। তো যাই হোক, এই টাইমে টেনশন চিন্তা করা উচিত নয়। যাই হোক, করে পরে আমি আমার সাকসেস পেয়েছি, এটাই অনেক। যে সুগার এখন নেই, রিসেন্ট সুগার নেই। আর এটাই একটু ভালো খবর যে শেষ দিকে আমার সুগার ধরা পড়েছিল, তো এখন আমার সুগার নেই, এখন একদমই ক্লিয়ার হয়ে গেছে, করতে পেরেছি। এটার জন্য আমি পুরো খুশি। আর স্নান টান করে একটু রোদে বসলাম, কারণ একটু আগে খাবার খেলাম, তো রোদে বসলাম, একটু হাঁটাচলা করছি। দেখা যাক কতদূর কি হয়। আশা করি তোমরা একটু সাপোর্ট করবে, একটু বুঝবে আমাকে। তো যে কারণে আমি ভিডিও করতে পারছি না। আর আমার প্রবলেম হচ্ছে হাতে, মানে একটু শরীরে, আর মানে প্রচণ্ড ভারী। আর আমার পেটটা অলরেডি নিচের দিকে নেমে গেছে, যে কারণে আমার একটু উঠতে বসতে একটু কষ্ট হচ্ছে, যে কারণে বাপের বাড়ি চলে আসা। তো সমস্ত রকম বাধা বিপত্তি ধীরে ধীরে কাটিয়ে ফেলবো। প্রথমে এতটা কষ্ট পাইনি, শেষ দিকে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু পেটটা অনেকটাই নিচে, যেমন একদম ঝুলছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো জানি না কবে কি হবে, যে কারণে কোনো রিস্ক নিইনি। বাড়িতে আমি আমার হাজব্যান্ড দুজনে একা থাকি, যে কারণে এখানে চলে আসার ডিসিশন আমি নিয়েছি। তো যাই হোক, যার শেষ ভালো তো তার সব ভালো। আর বাবা নীলকণ্ঠ, বাবা চন্দ্রচূড়ের উপরে ভরসা আছে, সব কিছু বাবা ঠিকই পার করে দেবে। এতগুলো দিন, এতগুলো মাস যখন ঠিকঠাক পেরিয়ে গেছে, শেষ টাইমটা ঠিক পেরিয়ে যাবে।
হয়তো প্রেগনেন্সিতে আমি এতটা কষ্ট পাইনি, এখন যতটা একটু প্রবলেম হচ্ছে ততটা হয়তো আগে হয়নি। তো যাই হোক, ভালো আছি, সুস্থ আছি। আশা করি ভিডিওটা তোমরা দেখে বুঝবে যে আমি আপডেট দেব। আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, যতটুকু পাচ্ছি ভিডিও দিচ্ছি, আপডেট দেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট এখন ভিডিও আসবে, যেহেতু বাপের বাড়ি চলে এসেছি, বাপের বাড়িতে সেরকম কোনো কাজকর্ম নেই, খাও দাও ঘুমাও আর একটু মজা করো, এইটুকুই। তো এই ভিডিওয়ে আসবে, কোনো আপডেট থাকলেও আমি দেব। আর তোমরা অনেকে কোশ্চেন করেছো, আগের অনেক ভিডিওতে কোশ্চেন এসছে যে আমি কোথায় দেখাই। তো আমি মিশন দুর্গাপুর মিশন হসপিটাল দেখাই, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেকে আমাকে প্রশ্ন করছো। তো এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে দুর্গাপুর মিশন হসপিটাল, ডক্টর নেম দীপান্বিতা সেন। আশা করি যারা আমাকে মেসেজ করেছো তাদেরকে আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, রিপ্লাই দিয়েওছি। আশা করছি তোমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, হেল্প করার চেষ্টা করব, যতটা আমার মানে সামর্থ্য ততটাই করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভালো না লাগলেও একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও। নতুন নদীতে আসা অবধি তারপরেও আমি চেষ্টা করছি ভালো করে ভিডিও দেওয়ার। আর পেছনে চলে এসছে আমার ছোট্ট ভাই, মানে এটার নাম হচ্ছে বিনীত, তো আমার কাকুর ছেলে। ও বুঝতে পারিনি প্রথমে কি করছি, তো চলে এসছে, ওকেও তোমরা ভিডিওর মধ্যে দেখে নিলে। তো আমরা দুজন মিলেই বলছি টাটা বাই বাই, আবার যেন দেখা পায়। তো নাও টাটা করে দাও, মুখটা দেখাচ্ছে না একটু দূরে, টাটা টাটা।